বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। আজ বিশ্ব পানি দিবস। ভূগর্ভস্থ পানির ব্যবহার নিশ্চিতে এবং অপচয় রোধে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে মাটির নিচের পানি অশেষ নয়, আপনার সন্তানের স্বার্থে পানি ব্যবহারে যত্নশীল হন, এই প্রতিপাদ্যে নানা কর্মসূচিতে দিবসটি পালিত হচ্ছে। এদিকে রাজশাহী অঞ্চলে দিন দিন ভূগর্ভস্থ পানির তীব্র সংকট দেখা দেওয়ায় এই অঞ্চলে কম সেচ নির্ভর ফসল চাষের উপর গুরুত্ব দিচ্ছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ। সম্প্রতি বিএমডিএর উদ্যোগে বরেন্দ্র অঞ্চলের খরাপ্রবণ ৮ উপজেলার পানি সংকট পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে এক মত বিনিময় সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বিএমডিএর কর্তৃপক্ষ জানায়, উত্তপ্ত লালমাটির বরেন্দ্র ভূমির বিস্তীর্ণ এলাকা জুড়ে তীব্র পানি সংকটের কারণে কমেছে ফসলের উৎপাদন। বিশেষ করে রাজশাহী অঞ্চলে ৩ জেলার ৮ উপজেলাকে পানি সংকট এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই এলাকাগুলোতে সংকট মোকাবেলায় বিএমডিএ এখন শস্য বিন্যাসের পথেই হাঁটছে। বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান জানান, তীব্র পানি সংকট এলাকাগুলোর গভীর নলকূপগুলোতে সেচ ঘণ্টা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এটাকে শস্য বিন্যাস ব্যবস্থা বলা হয়। শস্য বিন্যাস ব্যবস্থার আওতায় অর্ধেক জমিতে যে বছর বোরো আবাদ হবে, পরের বছর সেগুলোতে কম সেচ নির্ভর অন্য ফসল আবাদ হবে। 15 ফেব্রুয়ারি থেকে 15 মে পর্যন্ত এই রেশনিং ব্যবস্থা কার্যকর থাকবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজশাহীতে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও পেশাগত ঝুঁকি সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ পুলিশ লাইন্স ড্রিল সেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। ইন সার্ভিস ট্রেনিং সেন্টার রাজশাহীর কমান্ড্যান্ট কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ডেপুটি সিভিল সার্জন ডা মাহবুবা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সিটিএসবি নাসরিন ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মিডিয়া সাবিনা ইয়াসমিন। সভায় রাজশাহী জেলা ও আরএমপিতে কর্মরত নারী পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসনের নেতৃত্বে সমন্বিত উদ্যোগের ফলে নাটোরে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। রমজান মাসে দ্রব্যমূল্যের চিরায়ত ঊর্ধ্বগতি এবার রোধ করা গেছে। এ সংক্রান্ত পদক্ষেপ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্যের লাগাম টেনে ধরতে জেলা প্রশাসনের উদ্যোগ সফল হয়েছে নাটোরে। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের নিয়ে সভা আয়োজন এবং নিয়মিতভাবে চলছে মনিটরিং এবং মোবাইল কোর্টের অভিযান। জেলা প্রশাসক আসমা শাহিন জানান, রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখার জন্য আমাদের নিয়মিত যে বিশেষ টাস্কফোর্স মনিটরিং কমিটি আছে এবং একই সাথে বিশেষ একটি টাস্কফোর্স কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এই দুইটি টিম প্রতিনিয়ত তারা অভিযান পরিচালনা করছে, মোবাইল কোর্ট পরিচালনা করছে। এক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ ক্যাবের প্রতিনিধিরা এবং বাজার মনিটরিং টিম প্রত্যেকটি উপজেলায় প্রতিদিন তারা মোবাইল কোর্ট এবং অভিযান পরিচালনা করছে। এছাড়া আমাদের বিভিন্ন সোর্স থেকে যদি কোনো অভিযোগ পাওয়া যায় দ্রব্যমূল্য বৃদ্ধি সংক্রান্ত, তাৎক্ষণিকভাবে আমাদের টিম সেখানে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করছে এবং ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়েছে। বাজার মূল্যের স্থিতিশীলতায় জনজীবনের স্বস্তি বিরাজ করছে উল্লেখ করে জেলা প্রশাসক আরও বললেন, আমাদের এই প্রতিনিয়ত মোবাইল কোর্ট এবং অভিযানগুলো চালানোর ফলে অন্যান্য বছরের তুলনায় এবছর বাজারের বিভিন্ন দ্রব্যের, বিশেষ করে এসেনশিয়াল কমোডিটি যেগুলো আছে সেগুলোর মূল্য সহনশীল পর্যায়ে রয়েছে। সমন্বিত প্রচেষ্টায় বাজার মূল্য স্থিতিশীল থাকার এই ধারা আগামীতেও অব্যাহত থাকুক প্রত্যাশা সকল ক্রেতা সাধারণের। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের 2024-2025 শিক্ষাবর্ষের বিএ অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 12টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর 1টায় শেষ হয়। আজকের পরীক্ষায় মোট 8,911 জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল 2,015 জন। উপস্থিতির হার 89.46%। পরীক্ষা চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব, উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন পরীক্ষার হলসমূহ ঘুরে দেখেন। খেলার খবর ফুটবল।
সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন একাদশ ও সুধী একাদশ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে। সুধী একাদশ ৩-১ গোলে বিজয় লাভ করে। প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 18.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 51%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:20 এবং আগামীকাল সেহরি শেষ সময় ভোর 4:47। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।